দর্শক, শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি নিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির বিষয়ে আরো জানাতে খুলনার শিববাড়ি মোড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, আপনি তো রয়েছেন খুলনাতে, তো খুলনাতে শিক্ষার্থীদের আন্দোলনের অবস্থা কেমন দেখছেন? এছাড়া শিক্ষার্থীদের দাবিগুলো কি কি? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। রোমানা, বিভাগীয় শহর খুলনার গুরুত্বপূর্ণ যে পয়েন্ট ছিল খুলনার শিববাড়ি মোড়ে, সেখানে কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে অবরোধে ছিল। বিভিন্ন কলেজ থেকে আগত জমায়েত হয়েছিল শিক্ষার্থীরা। তাদের মূলত 3 দফা দাবি ছিল যে তাদের পরীক্ষার প্রশ্নপত্র অনেক কঠিন আসছে এবং তাদের যে নির্ধারিত সিলেবাস ছিল সেই সিলেবাসের বাইরে প্রশ্ন করা হচ্ছে এবং বন্যার কারণে উত্তরাঞ্চলের যে সমস্ত জায়গাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেই অঞ্চলগুলোতে পরীক্ষায় স্থগিত এর দাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছিল। সেখানে কিন্তু 2 ঘন্টা যাবৎ অবরোধ করার কারণে খুলনা বিভাগীয় শহরে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল। যোগাযোগ ব্যবস্থার নির্বিঘ্ন করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হলে তারা কিন্তু সেই খুলনা শিববাড়ি মোড় থেকে কিছুটা দূরে সরে এসে তারা কিন্তু মিছিল সহকারে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ শহর পরিদর্শন করে খুলনা জেলা প্রশাসন কার্যালয়ের অভিমুখে মিছিল নিয়ে আসছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তারা কিন্তু এই মুহূর্তে খুলনা জেলা পরিষদের সামনে অবস্থান করছে এবং মিছিল সহকারে কিন্তু খুলনা জেলা প্রশাসনের সামনে আসছে। তাদের 3 দফা দাবি যে পরীক্ষার প্রশ্নপত্র অনেক কঠিন করা হচ্ছে এবং বন্যা দুর্গত এলাকাগুলোতে যে পরীক্ষা স্থগিত করা এবং যে তাদের বলা হচ্ছে যে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞানের বেশ কিছু 2টি প্রশ্ন এসেছে যেটি তাদের সিলেবাসের বাইরে ছিল এবং 2টি প্রশ্নতে ভুল ছিল। তো এই দাবিতে কিন্তু সারা দেশের মতোই উত্তাল হয়ে উঠেছে খুলনা মহানগরীর বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষার্থীদের এই আন্দোলন। আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি রোমানা যে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে এখন খুলনা জেলা প্রশাসনের সামনে এসে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তাদের যে শিক্ষা ব্যবস্থা, তাদের শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে সরকার শিক্ষা পদ্ধতি অনেক কঠিন করে ফেলছে। যাদের পরীক্ষার ভিতরে যে সমস্ত প্রশ্নগুলো আনা হচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু তাদের সিলেবাসে ছিল না, এটাই দাবি করছে। এইভাবেই কিন্তু খুলনা জেলা প্রশাসনের সামনে এখন শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। রোমানা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ পরিস্থিতি। নূর, আপনাকে ধন্যবাদ।